নতুন আইফোন রিলিজ হওয়ার পরে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল আপনি অ্যান্ড্রয়েড থেকে যদি আইফোনে ট্রান্সফার করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েডের যে হোয়াটসঅ্যাপ আছে সেটাকে আপনি ট্রান্সফার করতে চান আইফোনে। সেই ক্ষেত্রে আপনি রিসার্চ করেন যে কোন সফটওয়্যার পাওয়া যায়, কোন সফটওয়্যার পাওয়া যায় যেটার মাধ্যমে এটা ট্রান্সফার করবেন। সো আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যার, অবশ্যই পেড সফটওয়্যার এবং এটাও পেড ভিডিও, বলেই দিলাম আগে বোঝার জন্য। এই পেড সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপকে ট্রান্সফার করতে পারেন সেই টোটাল ডিটেলস দিব। এই ক্ষেত্রে অবশ্যই ফুল ভিডিওটি দেখে দেন যদি আপনার কাছে সফটওয়্যারটি রিলায়েবল মনে হয় দেন আপনি ডাউনলোড করেই পারচেস করে ইউজ করতে পারেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছিল iToolab-এ। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে WatsGo নামে তাদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার ইউজ করে আপনি আসলে হোয়াটসঅ্যাপ থেকে মানে হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করতে পারবেন, সেটা অ্যান্ড্রয়েড টু আইফোন বা আইফোন টু অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড, আইফোন টু আইফোন এইভাবে করতে পারবেন এবং বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে এবং এটা অবশ্যই পেইড সফটওয়্যার। সো আপনি এখানের মধ্যে ডিটেলস দেখে নিতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কী করতে পারবেন। আমি অলরেডি বলছি যে আইফোন টু মানে আইফোন, তারপরে অ্যান্ড্রয়েড টু আইফোন, আইফোন টু অ্যান্ড্রয়েড যেটাই করতে চান সেটাই পসিবল এবং কী আপনি ট্রান্সফার করতে পারবেন, মেসেজ, ইমেজ অ্যান্ড আদার্স অপশনগুলো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এবং কি আপনি আপনার যে হোয়াটসঅ্যাপের আছে সেই হোয়াটসঅ্যাপের ব্যাকআপও কিন্তু আপনি চাইলে এটার মধ্যে রেখে দিতে পারেন এবং এখানের মধ্যে 3টে স্টেপের মাধ্যমে আপনি আসলে পুরো কাজটা কমপ্লিট করতে পারবেন। বাট এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। যদি আপনার কাছে সকল ডিটেলস ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে এটাকে ডাউনলোড করবেন আর কি। সো এখানের মধ্যে ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে প্রথমে তাদের ডাউনলোডারটা ডাউনলোড হবে, মানে সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য তাদের ডাউনলোডারটা ডাউনলোড হবে। হওয়ার পরে এখানের মধ্যে জাস্ট আমি হচ্ছে ওকে করলাম, এখানে জাস্ট ওকে করার পরে এখানের মধ্যে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এটা ইনস্টল হওয়া শুরু করবে। স্পিড ডিপেন্ড করে, দেখা গেছে যে আমার প্রায় হচ্ছে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগছে। এখন আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এখানের মধ্যে স্টার্ট নাও যে অপশনটা আছে জাস্ট আমরা হচ্ছে ওইটাতে ক্লিক করব অ্যান্ড জাস্ট এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করলাম। করার পরে হচ্ছে এটা অন হয়ে যাবে। একদম সিম্পল প্রসেস এবং সিম্পল সফটওয়্যার, একদম ইজি, যে কেউ মানে ইউজ করার মতো আর কি, মানে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। এখানের মধ্যে লেখা আছে হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করা যায়। সো এখানে স্টার্টে ক্লিক করলে প্রথমে আপনি সোর্স ফাইল দিবেন বা সোর্স যে মোবাইল আছে, মানে যেই ফোন থেকে আপনি আসলে ট্রান্সফার করতে চান সেটা, এবং হচ্ছিল যেটাতে ট্রান্সফার ডেস্টিনেশন যে আপনার হচ্ছিল ফোন আছে সেটা আপনি হচ্ছে কানেক্ট করবেন। দুইটা এখানের মধ্যে দেখাচ্ছে, এখান থেকে করতে পারবেন এবং কানেকশনের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে। যেমন হচ্ছে এর মধ্যে কী নিবে, কল হিস্ট্রি, ইমেজ, স্টিকার, ওয়ালপেপার, ভিডিওস, অডিওস, ভয়েস নোট, ডকুমেন্টস, লিঙ্কস, এই ধরনের সকল কিছু কিন্তু এটা থেকে ট্রান্সফার করা যাবে। এছাড়াও এখানের মধ্যে ব্যাকআপ নিতে পারবেন, ফোনটা কানেক্ট থাকলে এখানের মধ্যে ব্যাকআপ নিতে পারবেন এবং কানেকশনের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু এখানের মধ্যে দেখায় দিবে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপের সরাসরি ব্যাকআপ এবং হচ্ছে আইটিউনের ব্যাকআপ নেবেন। বাট এই ক্ষেত্রে আমি আবারও বলি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি যদি আপনার কাছে ওকে মনে হয় দেন গিয়ে আপনি আসলে এটাকে ইউজ করবেন। সো আমরা একটা ফোনের সাথে কানেক্ট করে নিলাম। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সেটিংস থেকে কী করতে হবে, তাদেরকে আসলে পুরো পারমিশন দিয়ে দিতে হবে আপনার ফোনের। যদি আপনি এগ্রি থাকেন দেন হচ্ছে ওকে করবেন, আপনি আপনার ফোন থেকে দেখে যে ইনফরমেশনগুলো দেয় সেগুলো করবেন। বাট আমি আবারও বলতেছি, ডিসক্লেমার হচ্ছে এটাই যে অবশ্যই আপনি দেখে নেবেন। আপনার কাছে যদি তাদেরকে মানে আপনার হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে মনে হয় দেন ওকে করে নেক্সট স্টেপে দিবেন এবং এখানের মধ্যে প্রত্যেকটা প্রসেস দেওয়া আছে। সেটিংস থেকে গিয়ে কীভাবে আপনি আপনার ফোনে ব্যাকআপ নেবেন, ব্যাকআপ থেকে মানে এক কথায় যদি বলতে চাই ব্যাকআপ প্রসেসটা আপনাকে দিয়ে করায় নিবে, করার পরে সেই প্রসেসটা আপনি যেই ফোনে ইনস্টল করতে চাচ্ছেন সেই ফোনের মধ্যে আবার নতুন করে সেট করে আপনার ওই ব্যাকআপটাই হচ্ছিল আপনাকে দিয়ে তারা হচ্ছিল আপলোড করা দিবে। এটা যদি আপনি আদার্স কোনো প্রসেস জেনে থাকেন সেটাও আপনি ইউজ করতে পারেন। বাট এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে অবশ্যই পারচেস করে ইউজ করতে হবে। সো এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশন আছে কীভাবে কী করবেন। ওকে করার পরে যদি ফোন দেখে করে ফেলেন তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যত ধরনের ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আপনার আইফোনে ট্রান্সফার হয়ে যাবে। বা আপনি যদি, যেহেতু আমরা বলতেছি যে মানে অ্যান্ড্রয়েড টু আইফোন ট্রান্সফার একদম ইজিলি ট্রান্সফার করে ফেলতে পারবেন। এইভাবে করে আপনার হোয়াটসঅ্যাপকে আসলে এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করতে পারবেন। ইজি প্রসেস মনে হয়েছে। এখন বাকিটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন আর কি। সো এছাড়া দেখা গেছে যে এই যে প্রাইস আছে সেই প্রাইসটাও মোটামুটি আসলে বাংলাদেশি প্রেক্ষাপটে একটু হাই প্রাইস, বাট তারপরেও যদি আপনার কাছে রিলায়েবল মনে হয় বা প্রয়োজন মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। সো এখানের মধ্যে প্ল্যান দেখতে পাচ্ছেন 1 মান্থ প্ল্যান এবং হচ্ছে 1 ইয়ার প্ল্যান কিন্তু আপনি এখানের মধ্যে। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কিভাবে কি করবেন। এক কথায় যদি বলি যে আপনি কোনো যদি ক্লাউড সার্ভিস ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে সেই সার্ভিস ইউজ করে আপনি নিজে ট্রান্সফার করতে পারেন।
বাট আপনি যদি তাদের মাধ্যমে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে বা এটাকে পারচেস করে ইউজ করতে হবে। এই ক্ষেত্রে আপনি আসলে তাদের যে পলিসি আছে, যাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনার ফোনে যে পারমিশন আছে সেটা আপনি দিবেন না দিবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন, কারণ ডে টু ডে চেঞ্জ হয়। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।